তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংরেজি গ্রামার। আজকের ক্লাসটাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ স্পিচ নিয়ে পড়া শুরু করব, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভসের বাংলা করলে দাঁড়ায় বিশেষণ। তো অ্যাডজেক্টিভ এই পার্ট অফ স্পিচটার আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো এবং এটা কি কি ধরনের হতে পারে অর্থাৎ ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। এছাড়াও অ্যাডজেক্টিভসের দুই ধরনের ব্যবহার আছে, এই দুই ধরনের ব্যবহার নিয়েও আমরা আজকে পড়াশোনা করব। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যাডজেক্টিভস কি। আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থা বর্ণনা করে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দগুলো বর্ণনা করে থাকে তাদেরকেই আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলে থাকি। যদি আমরা একটু উদাহরণ দেখি, সালেক ইজ আ গুড বয়, তাহলে এখানে যে গুড শব্দটা আছে সেটা সালেকের একটা গুণ বর্ণনা করছে, এ কারণে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আছে দেয়ার ইজ লিটল ওয়াটার, এখানে অল্প পানি আছে, তাহলে কতটুকু পানি আছে এই পানি বা ওয়াটারের পরিমাণটা নির্দেশ করছে লিটল শব্দটা, তাহলে লিটল হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তারপর আছে হি ইজ ডিসঅনেস্ট, সে অসৎ, তাহলে ডিসঅনেস্ট এটা হচ্ছে হি যে শব্দটা বা প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটার একটা দোষ বর্ণনা করছে, তাহলে হি ইজ ডিসঅনেস্ট এই সেন্টেন্সটাতে ডিসঅনেস্ট শব্দটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গুড, লিটল, ডিসঅনেস্ট এই তিনটা যে শব্দ আছে তিনটা সেন্টেন্সে, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আমার মনে হয় অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তো এখন দেখব ইউজেস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি ভাবে ব্যবহার হতে পারে। এবং অ্যাডজেক্টিভ দুই প্রকারে ব্যবহার হয়, অর্থাৎ মূলত দুই রকম ভাবে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণের ব্যবহার করতে পারি। প্রথমটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। কিভাবে? অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ নাউনের সামনে বসবে, আগে বসে প্রত্যক্ষভাবে নাউনকে কোয়ালিফাই করে, তাকে আমরা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে প্রত্যক্ষভাবে কোয়ালিফাই করলে সেটাকে আমরা কি বলবো, অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণটা কি, হি ইজ আ ওয়াইজ গাই, সে একজন জ্ঞানী লোক, তাহলে এখানে গাই যে নাউনটা আছে না, এই নাউনটার আগে ওয়াইজ বসানো হয়েছে এবং এই ওয়াইজটা প্রত্যক্ষভাবে গাইকে বর্ণনা করছে গাইয়ের পূর্বে বসে, এই কারণে এই সেন্টেন্সে যে গাই আছে, ওয়াইজ আছে, ওয়াইজটাই হবে কি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ সে কেমন লোক এটার সাথে একটা বৈশিষ্ট্য যোগ করছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ দিয়ে ওয়াইজ শব্দটার মাধ্যমে। তাহলে হি ইজ আ ওয়াইজ গাই, এখানে ওয়াইজটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে এরপর যদি আমরা দেখি, দ্বিতীয় যে ইউজটা আছে অ্যাডজেক্টিভের সেটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যখন প্রেডিকেটিভ ভার্বের পরে বসে পরোক্ষভাবে সাবজেক্টকে কোয়ালিফাই করে তাকেই আমরা প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলি। যেমন হি ইজ ওয়াইজ, সে জ্ঞানী, তাহলে দেখো এখানে ইজটা হচ্ছে আমাদের প্রেডিকেটিভ ভার্ব এবং তারপরে আমরা ওয়াইজ বসিয়েছি এবং এখানে কাকে কোয়ালিফাই করছে বলতো, হিকে, তাই না? আগেরটাতে পরের যে গাই ছিল তাকে কোয়ালিফাই করছিল, বাট এখানে হিকে কোয়ালিফাই করছে। এবং প্রেডিকেটিভ রূপে অ্যাডজেক্টিভটা সাধারণত কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে যে নাউন আছে তারই একটা কমপ্লিমেন্ট বা বৈশিষ্ট্য প্রকাশ করে, এই কারণে কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হয়। উপরের সেন্টেন্সটি থেকে আমরা লক্ষ্য করতে পারি যে অ্যাডজেক্টিভটি ছাড়া সেন্টেন্সটির অর্থই থাকতো না। যেমন হি ইজ ওয়াইজ বলেছি, এখানে কিন্তু আমরা হি ইজ পর্যন্ত রাখলে এটা অর্থটা কমপ্লিট হতো না, অর্থাৎ হি ইজ পর্যন্ত রাখলে কিন্তু সেন্টেন্সটাই কমপ্লিট হতো না, এখানে হি ইজ ওয়াইজ পুরোটাই আমাদেরকে বলতে হতো। এবং এই কমপ্লিমেন্ট ছাড়া ভার্ব টু বি এর অর্থই সম্পূর্ণ হয় না। এখানে যে ইজ ভার্বটা আছে এটা হচ্ছে একটা টু বি ভার্ব। টু বি ভার্ব কি হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, বিন। তাহলে এই যে টু বি ভার্বগুলো আছে এই টু বি ভার্বগুলো কখনোই কমপ্লিমেন্ট ছাড়া অর্থ সম্পূর্ণ হবে না। অর্থাৎ এখানে যেরকম ওয়াইজ একটা কমপ্লিমেন্ট, একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এরকম একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিংবা কমপ্লিমেন্ট প্রয়োজন হয় অ্যাডজেক্টিভ অর্থাৎ এই যে টু বি ভার্ব তার অর্থটা সম্পূর্ণ করার জন্য। তো আমি আশা করি আমরা অ্যাডজেক্টিভের যে দুই ধরনের ইউজ আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ এবং অন্যটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, এই দুই ধরনের ব্যবহার আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন চলো আমরা অ্যাডজেক্টিভ কত ধরনের বা কত প্রকারের সেটা একটু শিখে নিই। তো অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকারের। কি কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা দিয়ে কারো কোনো গুণ বা দোষ প্রকাশ করা হয় বা কাউকে বর্ণনা করা হয়।
দ্বিতীয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ নাম্বার এবং চতুর্থটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রত্যেক ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো চলো প্রথমে দেখি, আমরা দেখব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে। তো যে অ্যাডজেক্টিভ ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা নির্দেশ করে তাকেই আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে থাকি। অর্থাৎ ব্যক্তি বা বস্তু কি কি নির্দেশ করতে পারে, দোষ, গুণ কিংবা অবস্থা, অর্থাৎ তার কোনো একটা বৈশিষ্ট্য হয়তো নির্দেশ করতে পারে, এটাই কি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন হি ইজ আ রিচ ম্যান, সে একজন ধনী লোক। এখানে ম্যানের অবস্থাটাই নির্দেশ করে কে, রিচ শব্দটা। রহিম ইজ অ্যান ওবিডিয়েন্ট অথবা ডিসওবিডিয়েন্ট বয়। তাহলে দেখো, ওবিডিয়েন্ট বলা মানে হচ্ছে একটা গুণ বলা এবং ডিসওবিডিয়েন্ট বলা মানে হচ্ছে একটা দোষ বলা। তো এই বয়ের, এই যে বয় শব্দটা আছে, বয় নাউনটা আছে, এটার গুণ বা দোষ আমরা ওবিডিয়েন্ট কিংবা ডিসওবিডিয়েন্ট দ্বারা নির্দেশ করছি। তাহলে দেখো, প্রথমটাতে রিচ এবং পরেরটাতে ওবিডিয়েন্ট কিংবা ডিসওবিডিয়েন্ট, এই তিনটা শব্দই কিন্তু আমাদের যে ব্যক্তি বা বস্তু তার দোষ বা গুণ বর্ণনা করছে কিংবা অবস্থা নির্দেশ করছে। এ কারণে রিচ, ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট এই তিনটাই হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি। তারপর যদি আমরা দেখি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি নিয়ে, তো যেই অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে তাকেই আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ এখানে পরিমাণটা নির্দেশ করবে, সংখ্যা না কিন্তু পরিমাণ। যেমন মেনি, মাচ, মোর, লিটল, এনি, নো, ইনাফ, সাফিসিয়েন্ট, অল, হোল, হাফ, নান ইত্যাদি সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা পরিমাণগত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি পরিমাণ, এই প্রশ্নের উত্তর দেয় এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সাধারণত আমরা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাই। কাউন্টেবল নাউনের পূর্বে তো আমরা কোয়ান্টিটি বসাই না, কি বসাই, ম্যাটেরিয়াল নাউন কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসিয়ে থাকি। তাই এখানে যে অংশগুলো আছে বা অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো একটু তোমরা মনে করে ফেলো বা শিখে ফেলো, তাহলে কিন্তু খুব সহজে কোনগুলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ সেটা তোমরা বুঝতে পারবে। এখন আমরা চলে আসি এক্সাম্পলসে। দ্য ম্যান হ্যাজ মাচ মানি, গিভ মি আ লিটল ওয়াটার, আই ওয়ান্ট সাম রাইস। তাহলে প্রথম সেন্টেন্সটাতে দ্য ম্যান হ্যাজ মাচ মানি, মাচটা কি হচ্ছে, টাকার পরিমাণটা বোঝাচ্ছে। দ্বিতীয়টাতে গিভ মি আ লিটল ওয়াটার, এখানে লিটলটা পানির পরিমাণ বোঝাচ্ছে। আই ওয়ান্ট সাম রাইস, আমি একটু ভাত খেতে চাই, তাহলে এখানে রাইসের পরিমাণ বোঝাচ্ছে সাম শব্দটা। তাই এখানে মাচ, লিটল, সাম তিনটি নাউনের পরিমাণ নির্দেশ করছে এবং এ কারণে এরা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবং আমরা আবার বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিন্তু কি পরিমাণ, এই প্রশ্নটার উত্তর দিবে এবং এটা ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে। তাহলে দেখো, মানি ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, রাইস ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি বলতাম হি হ্যাজ লিটল কাইন্ডনেস ইন হিজ হার্ট, তাহলে এই যে কাইন্ডনেসের পরিমাণ, দয়ার পরিমাণ, সেটা আমরা লিটল দিয়ে হয়তো বোঝাতে পারতাম এবং সেটাও কি হয়ে যেত, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয়ে যেত। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে নো শব্দটা নাউনের পূর্বে বসবে, কিন্তু নাউনটা যদি আমরা উল্লেখই না করি সেক্ষেত্রে বসবে কি, নান। উদাহরণ দেখলে বুঝবে, আই হ্যাভ নো অ্যাপেলস, আমার কোনো আপেলই নাই। তাহলে এখানে দেখো, অ্যাপেলস যখন আমি বলেছি তার আগে আমি নো বসিয়েছি। তারপরে একটা প্রশ্ন আমি করতে পারি যে ডু ইউ হ্যাভ এনি অ্যাপেলস, তোমার কি কোনো আপেল আছে? এর উত্তরে যদি তুমি এটা বলো যে নো আই হ্যাভ নো অ্যাপেলস, সেটা হবে। কিন্তু যদি তুমি অ্যাপেলসটা আর না বলো সেক্ষেত্রে তোমার বলতে হবে নো আই হ্যাভ নান। অর্থাৎ এখানে কিন্তু তুমি এসে আর আই হ্যাভ নো বললে হবে না, আই হ্যাভ নান এটা বলতে হবে। তাহলে এটা কি হবে, নো আই হ্যাভ নান। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু খুব মজা করে অ্যাডজেক্টিভ, কত ধরনের অ্যাডজেক্টিভ কি এই সম্পর্কে খুব ভালো করে জানলাম। তো আমি আশা করি ক্লাসটা তোমাদের মজা লেগেছে এবং তোমরাও অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু জিনিস শিখতে পেরেছো। তো আমাদের কিন্তু আরও কিছু ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে পড়াশোনা বাকি আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তাই তুমি ভালো করে আগে এই ক্লাসে পড়াটা ঝালিয়ে নাও। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে ক্লাসটাতে থাকার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং ইন দিস ক্লাস।